না মারা গেছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, ও আল্লাহর নবী আমার প্রিয়তমা বিবি অর্ধাঙ্গিনী আমার হাতটা ধরে কেঁদে ফেললো, বলল স্বামী গো, আমি যে জননী মা, ছেলে হলেও মায়ের সন্তান, মেয়ে হলেও মায়ের সন্তান। একটা মা তার মেয়েকে গর্ভধারণ করণে বাড়িতে বেড়ায়, মেয়েকে যত যন্ত্রণা সহ্য করে, ছেলেকেও সম পরিমাণ কষ্ট পায়। আমি তোমার কথা স্বামী গো ভুলে গেছি, তোমার কথা রাখতে পারিনি। আমি যে জননী মা, স্নেহ ভালোবাসা মায়া মমতা দিয়ে আমি তোমার ঔরস জাতীয় মেয়েটাকে বাঁচিয়ে রেখেছি। তুমি আসবে ভেবে, তোমার কথাটা মাথায় রেখে তুমি আমার মেয়েটাকে সহ্য করতে পারবে না, এটা মাথায় রেখে আমি আমার 12 বছরের মেয়েটাকে বাপের বাড়িতে রেখে এসেছি। ও আল্লাহর নবী, আমার মাথা কাজ করলো না, আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম, সব আমি কি বলছেন হারিয়ে ফেললাম। আয়ামে জাহিলাতের যুগের কথা মাথায় রেখে আমার মেয়ে বড় হয়ে গেছে, যৌবন এসেছে, এই মেয়েটার বিয়ে দিতে হবে অন্য একটা ছেলের সঙ্গে, আর সে আমার মেয়েটাকে ভোগ করবে, এ অন্যায় বরদাস্ত করা যাবে না। সকাল হতে না হতে আমি শ্বশুরালয়ে গেলাম, তাদের সালাম জানালাম। তাদের সালাম জানানোর পরে তারা আমার জন্য 12 বছর পরে বিবাহিত ছেলে যদি শ্বশুর বাড়ি যান কত সম্মান হয়, সুবহানাল্লাহ। আমাকে তারা প্রাণ করলো, ভালো খাবার খাওয়ালো, আর আমি তাদেরকে বললাম আমার মেয়েটা কই, তাকে তোমরা কোথায় রেখেছো? ও আল্লাহর নবী, আমার মেয়েটাকে লুকিয়ে তারা রেখেছে। আমি বললাম আমার মেয়েটাকে, আমি মেয়ের বাপ, আমার মেয়েটাকে আমি নিয়ে যেতে এসেছি। তারা আমার মেয়েটাকে নতুন জামা কাপড় পরিয়ে আমার সঙ্গে সাজিয়ে পাঠিয়ে দিল। আমি মেয়ের বাপ আবু দারদা দুর্গম পথ, হাঁটার রাস্তা, পায়ে হাঁটা রাস্তা, হেঁটে 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 চলেছি। সারাদিন হাঁটার পরে বালু আর বালু, মরুভূমির ময়দান, মেয়েটা আর চলতে পারছে না, বলছে আব্বা আমি একটু পানি পান করব। তখনই শয়তান আমাকে অসহসা দিল, শয়তান আমাকে কুমন্ত্রণা দিল। আমি তখন একটা সুযোগ পেয়ে গেলাম, মেয়েটাকে বললাম মা এই মরুভূমিতে পানির ব্যবস্থা নেই, তুই তো জানিস রে মা পাতালে পানি আছে, এই খেজুর গাছের নিচে তুই অপেক্ষা কর, আমি তোর বাপ মাটি কেটে কুয়ো তৈরি করব, ইদারা কাটবো, খাল করব, সেখান থেকে পানি বের হবে, আমি সেই পানি তোকে পান করাবো। ও আল্লাহর নবী, আমার মেয়েটার ঠাই খেজুর গাছের নিচে বসে থাকলো। আমি আবু দারদা আমার এই দুটো পা ফাঁপ দিয়ে মাটি কেটে কেটে গভীর গর্ত করলাম, ইদারার মতো গর্ত হয়ে গেছে। মেয়েটার উকি মেরে আমাকে দেখতে পাই না, আমিও মেয়েটাকে দেখতে পাই না, এত দূরাদূরি হয়ে গেছে, আমার শরীরের ঘাম গুলো চুয়ে চুয়ে পড়ছে। আমার মেয়েটা বলল আব্বা আমি আর পানি পান করব না, আপনি গর্ত থেকে উঠে আসুন। আল্লাহর নবী, যখন আমার মেয়েটা গর্ত থেকে উঠে, আমি গর্ত থেকে উঠে এলাম, মেয়েটাকে বললাম মা পানি বের হয়েছে একবার দেখ। ও আল্লাহর নবী, আমার সরলমতি মেয়েটা যখন ওই গর্তের কাছে উকি মেরে দেখতে গেল, আমি আবু দারদা আয়ামে জাহিলাতের কথা মাথায় রেখে আমি মেয়ের বাপ, আমার মেয়ের যৌবন এসেছে, অন্য একটা ছেলে ভোগ করবে, এটা বরদাস্ত করা যাবে না। পিছন দিক থেকে মেয়েটাকে একটা ধাক্কা মারলাম, মুখ থুবড়ে মেয়েটা পড়ে গেল, নাক কান দিয়ে রক্ত গড়াতে লাগলো, মাথা ফেটে গেল। মেয়েটা আম্মা আব্বা বলে আর্তনাদ করতে লাগলো, আব্বা আমাকে একবার বাঁচিয়ে তোলো, এই গর্ত থেকে গুহা থেকে আমাকে উঠিয়ে নাও। আমি জাহিলিয়াতের কথা মাথায় রেখে এই পাপ দুটো হাত দিয়ে আল্লাহর নবী আমি জ্যান্ত মাটি চাপা দিয়ে বাড়ি চলে এলাম।
শতবার মেয়েটা ডেকেছে, আমি তার দিকে কান করিনি। নবী গো, যদি কথা আমি আগেই জানতে পারতাম যার মেয়ে নেই সে জান্নাত পাবে না, তাহলে আমার মেয়েটাকে কখনো কোনোদিন আমার এই পা ফাঁদ দিয়ে আমি হত্যা করতাম না। রাসূল বলেছেন, কোন অমুসলিম যদি ঈমান আনে, কালেমা পড়ে মুসলমান হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আবু দারদার জন্য আল্লাহর নবী দোয়া করলেন আর বললেন, আবু দারদা, পূর্বের গুনাহ তুমি যা করেছো, ঈমান আনার পরে, কালেমা পড়ার পরে, মুসলমান হওয়ার পরে মহান আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। আমার বক্তব্য হচ্ছে, খালার আমার, কে যেন বলেছে তোমরা আমাদের শিক্ষিতা মা দাও, আমি তোমাদের সুসন্তান দান করব। ইউনিভার্সিটি বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম কেন্দ্রবিন্দু হচ্ছে তার জননী মা। জি, মা শিক্ষিতা হলে পরে ছেলের আদব ভালো হবে, মা শিক্ষিতা হলে পরে ছেলের ভাষা ভালো হবে, মা শিক্ষিতা হলে পরে ছেলের জ্ঞান গরিমা আলাদা হবে, মা শিক্ষিতা হলে পরে যে ওই ছেলে বন্ধুরে আমার লেখাপড়া করবে। বলেছে, কে জানো, তোমরা আমাদের শিক্ষিতা মা দাও, আমি তোমাদের সুসন্তান দান করব। তাই বন্ধুরে আমার, দারসে নেজামিয়া বহুদিন থেকে রয়েছে, ভগলদিঘি লপুরের মতো মাদ্রাসা বহুদিন ধরে, যুগ যুগ ধরে আছে। ওখানে পুরুষেরা শিক্ষা পেয়েছেন, জ্ঞানের আলো পেয়েছেন। একটা পুরুষ সব সময় বাড়িতে থাকে না, কর্মব্যস্ত মানুষ, কখনো ব্যবসার পারপাসে, কখনো মাঠে চাষ জমি নিয়ে, কখনো বিদেশে পাড়ি দিতে হয়। এই জন্য আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলছেন, ও আল্লাহর নবী, আমার মা বাপ দুই বেঁচে আছে, আমি প্রথমত কার সেবা করব? নবী বললেন, তোমার মায়ের। বলি, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? নবী আবারও বললেন, তোমার মায়ের। আবার আল্লাহর নবীকে সাহাবী বলছেন, ও আল্লাহর নবী, তারপরে কার? আবার আল্লাহর নবী বলেন, তোমার মায়ের। পর পর তিনবার মায়ের কথা বলেছেন, মায়ের কথা বলেছেন, তারপরে বাপের কথা বলেছেন। কারণ একটাই, একটা সন্তানকে মানুষ করার জন্য মাই যথেষ্ট, মাই যথেষ্ট। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, তাহলে একটা মাইকে মেয়েকে যদি কোরআনী তালিম দেন, কোরআনের আলো তার মধ্যে থাকে, আল্লাহর ভয় যদি সে মেয়েটার থাকে, তাহলে তার ভাষা ভালো হবে, প্রতিবেশীর সঙ্গে ঝামেলা হবে না, ফাইসা কথা বলবে না, যে কটু কথা বলবে না, অসভ্য ভাষা বলবে না, গালিগালাজ করবে না। আল্লাহর নবী বললেন, দুনিয়াতে যতগুলো দামি জিনিস আছে, সব চাইতে দামি জিনিস শুকর করা, দেলা জিকির করা জবান। যে মুখে খোদার জিকির হয় সেই মুখ সব চাইতে উত্তম, যে অবস্থায় রাখে তাতে আলহামদুলিল্লাহ। কিন্তু সুবহানাল্লাহ, যাদের মধ্যে জ্ঞানের আলো নেই, যাদের মধ্যে শিক্ষা নেই, সুবহানাল্লাহ, যাই ঝামেলা হলে, শাশুড়ি বউ ঝামেলা হলে ভাষা শোনা যায় না। জোরে বলেন ঠিক না ঠিক? এমন অশ্লীল ভাষা ব্যবহার করে, এমন ফাইসা কথা বলে, এমন গালিগালাজ করে, রাস্তার মানুষেরা বন্ধুরে আমার ছিছি করে, জি কান দেওয়া যায় না। যার জন্য শিক্ষার প্রয়োজন রয়েছে, মাদ্রাসার, মহিলা মাদ্রাসার প্রয়োজন রয়েছে। বেশি কথা আপনাদের কাছে বলবো না, পিছনে বক্তা রয়েছে। ভাই গো, আল্লাহর নবীর 4টা মেয়ে ছিল, তাদেরকে কি প্রশিক্ষণ দিয়েছেন, কি ট্রেনিং দিয়েছেন, কি শিক্ষা দিয়েছেন, একটা করে সময় পেলে পরে আপনাদের কাছে তুলে ধরবো। আল্লাহর নবীর বড় মেয়েটার নাম রোকাইয়া। এই রোকাইয়ার বিয়ে হয়েছিল আবু লাহাবের একটা ছেলের সঙ্গে। যখন ইসলাম প্রচার করতে লাগলেন, হুর হুর করে অমুসলমানরা কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে লাগলো। মক্কার কাফেরদের ঘুম
হারাম হয়ে গেল। আলোচনায় বসলো, সিদ্ধান্ত হলো কিভাবে মোহাম্মদের দিনকে ঠেকানো যায়, এই ধর্মটাকে কিভাবে বন্ধ করা যায়। আজকের যুগে যেমনি লড়াই রয়েছে ইসলামকে শেষ করার জন্য, বড় ষড়যন্ত্র করছে। বন্ধুরে আমার, ভাইরা আমার, এক শ্রেণীর মানুষ চাইছে ভারতবর্ষ থেকে মুসলমান মুছে যাক, যাতে মুসলমান না থাকে, ইসলাম না থাকে। বন্ধুরে আমার, ভাইরা আমার, নবীর যুগেও সেটা ছিল। মক্কার কাফেরের আলোচনা করার পরে সিদ্ধান্ত হলো এটাই, মুহাম্মদকে তিলে তিলে কষ্ট দিয়ে মারতে হবে, তার মেয়েটাকে তালাক দিতে হবে। ভাই গো, এখানে যারা মেয়ের বাপ বসে আছেন, বাপজানের আমার, বিবাহিতা আপনার মেয়েটাকে, একটা মেয়ের বিয়ে দিতে কত টাকা খরচ, কত সুবহানাল্লাহ পেরেশান। যারা পর পর 3টা মেয়ের বিয়ে দিয়েছেন তারা আমার ভাষাটা বুঝতে পারছেন। যারা মেয়ের ভাই আছে, সুবহানাল্লাহ, এমন ভাই আছে বাপের অবর্তমানে বন্ডার বিয়ে দেওয়ার জন্য সারা বছর কেরালায় পড়ে থাকে, ঈদেও বাড়ি আসার সময় হয় না। জি, আমার বোনের বিয়ে দিতে হবে, পণ লাগবে, টাকা লাগবে, জি সুবহানাল্লাহ, মালা লাগবে, কানের লাগবে। ভাই গো, ওই বোনটার বিয়ে দেওয়ার পরে যদি তালাক দিয়ে দেয়, বলুন আপনার মনে কত কষ্ট হবে, কত ব্যথা পাবেন। আমার মায়েরা আমার কথা শুনতে পাচ্ছেন? ও মা খান আমার, আপনার বিবাহিতা মেয়েটাকে যদি তালাক না হয়, বলুন আপনার কষ্ট পাবেন কি পাবেন না। আমার ভাষাটা ওই বাপ বুঝতে পারছে যাদের বাড়িতে তালাক প্রাপ্ত মেয়ে আছে, আমার ভাষাটা ওই মা বুঝতে পারছে যাদের বাড়িতে তালাক প্রাপ্ত মেয়ে আছে, আমার ভাষাটা ওই ভাই বুঝতে পারছেন যাদের বাড়িতে তালাক প্রাপ্ত বোন রয়েছে। মক্কার কাফেরেরা আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য তার মেয়েটাকে তালাক দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। রোকাইয়া অল্প বয়সী মহিলা, একটা ছেলের জননী, বাপের অপরাধ, দিন প্রচার করে, ইসলামের পক্ষে কথা বলে, তাই তারা মানতে পারেনি। আল্লাহর নবীর মেয়ে রোকাইয়া চোখের পানি ফেলতে ফেলতে বাপের বাড়িতে আশ্রয় নিলেন। সময় পার হয়ে গেল, বেশ কিছুদিন কেটে গেল, গোটি বসন্ত হয়েছিল। আজকের দিনের মতো এত উন্নত মানের চিকিৎসা ছিল না। আল্লাহর নবী যুদ্ধে যাবেন, ডাক এসছে, জিহাদের ময়দানে যাবেন, হাজারো লোকের কাছে বন্ধুরে আমার, যে নিয়ে বিদায় নিয়ে মেয়েটার ঘরে এসে বলছে, মা রোকাইয়া রে, আমি যুদ্ধের ময়দানে যাব রে মা, আগামী দিনে তোর সঙ্গে দেখা নাও হতে পারে। যদি আমি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসি, তোর